আচ্ছা, আমি রেকর্ডটা স্টার্ট করলাম। নর্মালি আমি আপনাদের এই ফর্মটা দিব, যে ক্লায়েন্ট অনবোর্ডিং ফর্ম। যখন একটা নতুন ক্লায়েন্ট পাবেন, তার কি কি ইনফরমেশন আপনার লাগবে, এটা এসইও শুরু করার জন্য। আর আরেকটা হচ্ছে এসইও শুরু, আর যেটা কি বলে সাইটেশনস করার জন্য। নর্মালি আপনারা তিনটা জিনিস নেবেন, ক্লায়েন্ট চারটা নেবেন। একটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস, মানে যেটা নেম, ওনার নেম, সেটা নেবেন। আর বিজনেসটা কখন এটা ফাউন্ড, এই ফাউন্ড ডেটটা আপনারা নেবেন। আর এখানে জিএমবি এটা নিবেন, 1 2 3। টার্গেট কিওয়ার্ডস নিবেন। এই চারটা নিলে বাকিগুলো আপনারা এমনিতেই বের করতে পারবেন। আর যদি ক্লায়েন্ট দেয় ক্রেডেনশিয়ালের মধ্যে ওয়েবসাইট অ্যাক্সেসটা নিবেন, তাহলে কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল। 1 2 3 4 5 ছয়টা জিনিস আপনাকে আপনার নিতে হবে। নতুন ক্লায়েন্ট যখন পাবেন, বা ক্লায়েন্ট পাওয়ার পর তাদের কিছু ইনফরমেশন লাগে যেগুলো দিয়ে আপনি এসইও স্টার্ট করবেন। আর সেটার জন্য এই কয়টা ইনফরমেশন আপনাকে নিতেই হবে। বিজনেসের ওনার নেমটা লাগবে, বিজনেস ফাউন্ডেড ডেটটা লাগবে, ওয়েবসাইট লাগবে। আর এখানে টার্গেট কিওয়ার্ডস, তার যেগুলো কিওয়ার্ডস সেগুলো আপনি নিবেন। সে কোনগুলা র্যাঙ্ক চাই, আপনি বলবেন যে সে কোনগুলা র্যাঙ্ক চাই, সেগুলো নিবেন। এখানে গুগল ম্যাপের সিআইডি ইউআরএল বা ম্যাপ ইউআরএল যেটা হোক, যে কোনো একটা নিলেই বাকিগুলা ইনফরমেশন আপনি এমনিতেই বের করতে পারবেন। তো আমি আহ, সাকিবকে বলবো স্ক্রিনটা শেয়ার করে এগুলো ফিল আপ করতে। সাকিব আছেন? জি জি, আমি আছি। আচ্ছা, আনমিউট করে দেখান আর স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? না, ডাবল ক্লিক টু এন্টার ফুল স্ক্রিন মোড, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা। তারপরে কোনো সমস্যা? বেশি টাইম নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এগুলো ইনফরমেশনের জন্য কোনো এক্সটেনশন লাগে বা কোনো টুলস? আচ্ছা, কোনটা? আমাদের এই ইনফরমেশন কালেক্ট তাড়াতাড়ি করার জন্য আপনার তিনটা এক্সটেনশন ইউজ করতে পারেন। এর মধ্যে একটা আছে জিএমবি এভরিওয়ার, আর একটা আছে প্লিপার। তো আপনারা এই কাজগুলো করার জন্য যখন এই লিঙ্কগুলো কালেক্ট করবেন, সেক্ষেত্রে জিএস লোকেশন চেঞ্জার একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো এটার ব্যবহার আগে দেখায়। তো এটা ব্যবহার করার জন্য আপনারা আপনাদের জিএমবিটা ওপেন করে নেবেন। আপনাদের জিএমবি ওপেন করার পর আপনাদের জিএমবি যে মেন লোকেশনটা আছে, দেখেন আপনাদের যে মেন লোকেশন, এই লোকেশনটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই লোকেশনে যে জিএস লোকেশন চেঞ্জ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনার যে লোকেশন সার্চ বার আছে, এখানে আপনার লোকেশনটা দিয়ে নেবেন। দেওয়ানোর পর আপনার লোকেশন আসবে। অনেক ক্ষেত্রে আপনার স্টেট অ্যাড্রেস দেওয়ার কারণে লোকেশনগুলো শো হবে না। সেক্ষেত্রে আপনি স্টেট অ্যাড্রেস কেটে দিয়ে সিটি স্টেট সহ দিবেন। তো দেখেন যে আপনার সিটি স্টেট সহ দিয়েছেন, তো এটা আসছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনেবল ওভাররাইট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফেক লোকেশনটা ইনেবল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার ভিপিএন লাগবে না। তারপর আপনি আবার নতুন করে আপনার ভিপিএন আপনার জিএমবিটা আবার ওপেন করে নেবেন। আচ্ছা, আমি এখানে অ্যাড করি, যদি আমি ওই লোকেশন, আমি যদি ভিপিএন না ব্যবহার করি, একটা প্রবলেম আছে। নর্মালি গুগল মাই বিজনেসের প্রোফাইলের শেষে বিডিটা থাকে, মানে যে কান্ট্রি থেকে ভিজিট করা হয় ইউআরএল এর মধ্যে বিডিটা থাকে। তো আমার তো আসলে ইউএস টার্গেট, এই বিজনেসটা তো ইউএস, আমি সব যেখানে লিঙ্কগুলো দিব সব জায়গায় ইউএস হতে হবে। তার কারণে আমরা অবশ্যই এটা অ্যাড্রেসটা, লোকেশনটা হাইড করে নিব, নিয়ে যেই ইউএস এর যে কোনো অ্যাড্রেস নিলে হয়, নিয়ে আমরা করব এটার জন্য আর কি হ্যাঁ। নেওয়া। তো এখন সেক্ষেত্রে আমার ইনফরমেশনগুলো আমি কালেক্ট করে নিই। ইনফরমেশন কালেক্ট করে নেওয়ার জন্য আপনি এক্ষেত্রে এই যে আপনার যে জিএমবি এভিওয়ার আছে, এখানে আপনি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে পারেন। আর আরেকটা আছে হচ্ছে হলো আচ্ছা আপনার দেখি, ফ্লিপার। জেএমবি এভরিওয়ারে মাউস রাখেন দেখি, আমি ওটার একটু রেকর্ড হয়ে যাবে, তাহলে ওনারা বুঝতে পারবে যে আসলে আচ্ছা, এটা কোনটা। এই যে জিএমবি এভরিওয়ার আর হচ্ছে ফ্লিপার। তো এই যে আপনার ফ্লিপারের এক্সটেনশন আছে, ফ্লিপারের এক্সটেনশনের ড্যাশবোর্ড এটা, এটা আর কি ড্যাশবোর্ড। আর জিএমবি এভরিওয়ারের যে ড্যাশবোর্ড আছে, সেটা আপনার জিএমবি যেখানে শো করবে, দেখেন এই যে বেসিক অডিট, এআই, টেলিপোর্ট, এগুলো আছে। তো এইটা আপনি প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে আপনি যে কোনো মেইল দিয়ে সাইন আপ করবেন। আপনি পার মেইলে আপনি হচ্ছে তিনটা করে আপনি জিএমবি ভিজিট করতে পারবেন। তো এইগুলো জিএমবি ভিজিট করতে আপনার কোনো মেইলের কোনো অ্যাক্সেস লাগে না। সেক্ষেত্রে আপনি অযথা একটা জিমেইল দিবেন, আপনার কোনো সমস্যা নেই, দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, জেএমবি এভরিওয়ার আমাকে 6 মাসের ফ্রি ব্যবহার করতে দিছে, আমি আপনাদের সাথে কোড শেয়ার করতে পারি, আপনারা ট্রাই করে দেখবেন যে এটা আপনার ফ্রি পান কিনা। আমার কাছে কুপন কোড আছে পার্সোনালি আমার জন্য করা, এই জেএমবি এভরিওয়ার, তাহলে তিনটার বেশি করা যাবে। তবে যারা হ্যাঁ। প্রজেক্ট করে, রিয়েল প্রজেক্ট করে তারা, মানে সবাই না, যার দরকার নাই সে তো নিয়ে তো কি তো করবে। দেখেন এক্ষেত্রে আপনার ফ্রি
ভিজিট আছে, তো এক্ষেত্রে আপনি এখান থেকেও ইনফরমেশন নিতে পারবেন, জেএমবি থেকেও আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো আমি ইনফরমেশন কালেক্টের জন্য শুরুতে যাই আপনার বিজনেস কন্ট্যাক্ট মেইল। তো বিজনেস কন্ট্যাক্ট মেইলের জন্য আপনি এখানে যদি ক্লায়েন্ট ওয়েবসাইট দেয়, তো ওয়েবসাইটে ঢুকবেন, না হলে আপনার জিএমবিতে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট এখান থেকে ওপেন ওয়েবসাইট করবেন, এখান থেকে আপনি ইমেল কালেক্ট করে নেবেন। ওয়েবসাইটে নর্মালি ফুটার আর হেডারের উপরে থাকে এটা, ফুটার বা হেডারে আছে, দেখবেন এখানে হেডারে আছে। ইমেল আবার থাকে। নিচ দিকে যাবেন, দেখবেন যে এই যে ফুটারেও থাকে বা কোন টাকা যাবেন, ফুটারেও থাকে, না হলে কোন টাকা পেজে পেজে থাকে। পাবেন। তো হ্যাঁ, আমি ইমেলটা কপি করে নিলাম। হেডারে, ফুটারে, কন্টাক্ট পেজে, এই তিন জায়গায়। কোনটা আছে আপনি, এই যে ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার আপনি এই যে কান্ট্রি কোড বাদ দিয়ে নেবেন। এদের এই যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারের প্যাটার্ন বাদ দিয়ে আপনি এখানে মাঝখানে তিনটা ইমেলের পর হাইপেন দিবেন। কারণ কি, সাইটেশন করতে দুটার গেলে পর ওই যে স্পেস। ব্র্যাকেটটা আছে, ও না। হ্যাঁ ওই ব্র্যাকেটটা আছে, ওই ব্র্যাকেটটা কাজ করে না অনেক সাইটেশনে, কিন্তু আপনি হাইপেনটা দিলে প্রতিটা সাইটেশনে আপনার এই নাম্বারটা নেবে। তারপর অ্যাড্রেস যেটা আছে, ফুল অ্যাড্রেস, এই যে জিএমবি থেকে কপি করে নেবেন ফুল অ্যাড্রেস। আবার এখান থেকে সিটিগুলো দিয়ে নেবেন, এই যে সিটি, তারপরে স্টেট, স্টেট পিএ। অ্যাড্রেসটা আপনারা ওয়েবসাইটে ফুটারেও পেতে পারেন, হেডারেও থাকতে পারে, হ্যাঁ, কন্টাক্ট পেজেও থাকতে হ্যাঁ, পারে, তবে থাকতে যদি পারে। তো আবার এই যে এখান থেকে কান্ট্রিটা আপনি ইউএসএ শর্ট ফর্ম দিতে পারেন, ফুল ফর্ম দিতে পারেন। তারপর ডিসক্রিপশনটা দেখবেন, আপনি ডিসক্রিপশনটা এখানে আপনি ওয়েবসাইটের অ্যাবাউট পেজ থেকে নিতে পারেন। যদি অ্যাবাউট পেজ অপটিমাইজ না থাকে, সেক্ষেত্রে আপনি জিএমবি প্রিভিউ করবেন। জিএমবি প্রিভিউ করার জন্য আপনি দেখেন এই যে আপনার যে প্লিপার এক্সটেনশন আছে, প্লিপার এক্সটেনশনে যে গুগল একটা অপশন আছে দেখেন, এসওএস এর উপরে, এসওএস এ ক্লিক করবেন না, এটা একটা অপশনে যাবে। তো আপনি জি তে ক্লিক করবেন। জিতে যখন আপনি ক্লিক করবেন, তখন এটা আপনার জিএমবি প্রিভিউ শো হবে। দেখেন আপনার জিএমবি প্রিভিউ। তো এখান থেকে আপনি যে এদের ডিসক্রিপশন আছে, এখান থেকে কপি করতে পারেন। এটা সাধারণত অপটিমাইজ হয়। তো আপনি এই ডিসক্রিপশনটা নেবেন। এটা ব্র্যান্ড সার্চের ইউআরএল, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আচ্ছা, আপনি এইটা, ডিসক্রিপশনটা নিলেন। এই ডেসক্রিপশনটা এইভাবে কপি না করে, ইমরান ভাই বলছিল বা এসইও ডিটেল টিটেল, এসইও কোয়াক টোয়াক, ওগুলা প্লাগইনস হ্যাঁ, দিয়েও বের করতে পারবেন। তো আপনি ওখান থেকে বের করতে পারবেন, না হলে আপনি যদি জেনারেট করতে চান, সেক্ষেত্রে জিএমবি এভরিওয়্যারে এআই নামে একটা অপশন আছে, দেখেন এই যে এআই, এআই নামে একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করলে এখানে আপনার দেখেন জিএমবি পোস্ট জেনারেটর আছে, জিএমবি ক্যাটাগরি ফাইন্ডার আছে, জিএমবি রিভিউ রেসপন্স জেনারেটর আছে, সবগুলো অপশন পাবেন। আপনি শুধু এখানে ক্লিক করবেন, দেখেন আমার জিএমবি ডিসক্রিপশন জেনারেটর। হুম। তো এখানে এটা আছে, আপনি জেনারেট জিএমবি ডিসক্রিপশন এখানে ক্লিক করবেন। দেখবেন যে আপনার জিএমবির যে একটা অপটিমাইজ যে ডিসক্রিপশন, এটা আপনাকে অটো জেনারেট করে দিবে। আচ্ছা, তাহলে তো ভালো। এক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। দেখেন আপনার একটা জিএমবি অপটিমাইজ একটা জিএমবি ডিসক্রিপশন, বা এটা একটা ডিসক্রিপশন আপনি জেনারেট করে দিছে। ওয়েলকাম টু, নিচে ওটা অপটিমাইজ করতে হবে, যাই হোক। এখানে যে আপনার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলো একটু রিমুভ করে দিয়ে এটা একটু আপনার মতো অপটিমাইজ করে নেবেন। হুম। আচ্ছা, আমাদের তারপরে মেন আসি। উদ্দেশ্য ছিল বিজনেস ডেসক্রিপশনটা, এগুলা লাগে, হ্যাঁ, এইটা কোথায় পাবেন সেটা অবশ্যই আপনি জানেন। এটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখাচ্ছি আপনাকে। হুম, আচ্ছা, তারপরে যে বিজনেস নেম আছে, বিজনেস নেমটা আপনি জিএমবি থেকে নেবেন। এটা আপনার যেদিন থেকে কাজ চালু করবেন সেটা আপনারা এখানে দিয়ে যেদিন নেবেন। এটা স্টার্ট ডেট, যেটা আমি Start date, যদি হ্যাঁ, এই মাসে করি, যাতে মান্থ প্রজেক্ট। ওয়ান এটা দিব। আর হ্যাঁ, স্টার্ট ফ্রম 15 জানুয়ারি এরকম আমি দিয়ে রাখবো, এটা M1 দিলে এরকম দিয়ে মান্থ নেবে। ওয়ান, এটা আমার। তারপরে পেমেন্ট মেথড এটা কিন্তু আপনার বিজনেসের যে পেমেন্ট মেথড, সেটা আপনার বিজনেস ক্লায়েন্টে কি দেয় অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে আপনি ক্যাশ এবং ক্রেডিট এই দুইটাই দিবেন। এসব সাধারণত এই দুইটাই হয় আর কি, ক্যাশ এটা এবং যেটা ক্রেডিট। হয় সেটা ওনারা দিবে। সেটা আপনি দিয়ে নেবেন, ক্লায়েন্টের থেকে একটু শুনে নেবেন। সার্ভিস এরিয়া এটা আপনি জিএমবি থেকেও পেতে পারবেন। জিএমবি যদি অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে আপনি জিএমবি থেকে নেবেন। তাছাড়া আপনি এই জিএমবি ওয়েবসাইট, এখান থেকে, হ্যাঁ ওয়েবসাইটের ভিতর থেকে এখানে সার্ভিস এরিয়া থাকে, দেখবেন লোকেশন থাকে এদের আর কি। এদের ওয়েবসাইটের লোকেশন থাকে, দেখবেন সার্ভিস এরিয়াস আছে সার্ভিসেস এখানে দেখেন। এরিয়াস যেটা আছে, লোকেশন, এটা সার্ভিসেস আছে, এরিয়াস, এখান এগুলো থেকে নামে আপনি থাকে। এই দুইটা সার্ভিস এরিয়া যেটা কটা থাকে, সে কটা সার্ভিস এরিয়া এখান থেকে নেবেন। যে কয়টা অ্যাড্রেসে উনি সার্ভ করে অ্যাড্রেস সেগুলো আছে, আপনি নেবেন। তো সে কটা আপনি অ্যাড্রেস এখানে ইনপুট করে নেবেন আর কি। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে আছে সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট। সার্ভিস এবং প্রোডাক্ট, তো এটা আমার ওইটা এই যে, সার্ভিস, বিজনেস, আমি হ্যাঁ, সার্ভিস দিচ্ছি, সার্ভিস হবে, ঠিক আছে। হ্যাঁ, তো ল্যান্ডস্কেপ, এটা না, সার্ভিসের এটা মতো যে পাবে। একটা ভাই পেছনে বললেন যে প্রোডাক্ট এবং সার্ভিস বারবার ইউজ করতেছে, তো সেক্ষেত্রে আপনার সার্ভিসই আপনার প্রোডাক্ট হবে আর কি। যেগুলো প্রোডাক্ট থাকে না সেগুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, যেগুলো প্রোডাক্ট থাকে না সেগুলো দেখেন, এখানে যে আমাদের সার্ভিসগুলো আছে, আপনি এখানে সার্ভিসগুলো কপি করে করে এখানে সার্ভিসগুলো কমা দিয়ে একটা স্পেস দিয়ে অ্যাড করবেন, না হলে আপনার এই যে হাইপেন যেটা আছে সেটা দিয়ে আপনি অ্যাড করে নেবেন। আসলে তারপরে প্রোডাক্টের বিজনেস। নিয়ম প্রোডাক্টে অ্যাড করা, যেহেতু এইগুলো ওই যে বলে, মানে কিউ স্টাফিং করলে সমস্যা নাই, আর এটা এই জন্য করে। কিন্তু প্রপার হ্যাঁ, নিয়ম হচ্ছে সার্ভিস সার্ভিস, প্রোডাক্টের প্রোডাক্ট। আবার প্রোডাক্টে। সার্ভিস আমি দিই, হেয়ার সেলুন, আমার কিছু প্রোডাক্টও থাকতে পারে, বিভিন্ন ধরনের অয়েল থাকতে পারে, সেটা আমি ওখানে দিব।
তখন আচ্ছা। দুটাই আমি তো ব্যবহার করব, বিজনেস আওয়ার্স। হ্যাঁ, বিজনেস আওয়ার আপনি জিএমবি থেকে নেবেন। দেখেন জিএমবি তে যে বিজনেস আওয়ার যেটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে এখানে কি আছে দেখেন, প্রতিদিন বিজনেস শুধু সানডেটা ক্লোজ আছে। তো সেক্ষেত্রে আপনার যে কয়টা দিন দেখবেন যে একই আছে, যেমন ধরেন আপনি মনডে টু এই যে দেখবেন যে ফ্রাইডে পর্যন্ত আপনার বিজনেস অ্যাড আছে। তো সেক্ষেত্রে আপনি লিখবেন এই যে MON মনডে, কপি করবেন। মানে টু ফ্রাইডে। কপি করার পর একটা হাইপেন। হাইপেন দিবেন। তারপর দিবেন আপনি হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে এটা আপনার বিজনেস সময় আছে হচ্ছে 7 AM টু 5 PM। এটা আপনি এখানে কপি করে দিলেন। তারপর একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনার যেটা আলাদা বিজনেস ডেট আছে দেখেন, এই যে স্যাটারডে শুধু আলাদা ডেট আছে। তো আপনি এটা স্যাটারডে লিখবেন। লেখার পর হাইপেন দিয়ে আপনার যে যে বিজনেস ডেট এই সময় আছে এটা আপনি দিয়ে দিবেন। বিজনেস আওয়ার্স আপনি লিখে আপনি বুঝলেই হলো, এটা আপনার জন্য, আপনি হ্যাঁ, যেভাবে এটা দেন দেন। আপনার জন্য। আপনি এটা এটা আপনার যে সাইটেশন বা ডাইরেক্টরি সাবমিশন করতে আপনার বিজনেস আওয়ারটা লাগবে। তো আপনি এখন আসি হচ্ছে এই যে এটা এখানে জিএমবি সিএড ইউআরএল। জিএমবি সিএড ইউআরএল কালেক্ট করবেন। আপনি যে জিএমবি এভরিওয়ার যে এই এক্সটেনশন আছে এখান থেকে আপনি নিতে পারবেন। আমি এটা দেখেন জিএমবি অডিট, এখানে এই যে নিচ দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আসে দেখবেন যে এখানে জিএমবি লিঙ্ক উইথ সিআইডি। তো এই যে এখান থেকে সিআইডি ইউআরএল কপি করতে পারেন, অথবা ফ্লিপার থেকেও নিতে পারেন। ফ্লিপারে আপনি যখন এই যে জেএমবি যে ড্যাশবোর্ড আছে যেখানে ক্লিক করবেন, এই যে এখানে এই যে ম্যাপ যেটা অপশন আছে, যে ম্যাপ দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে এই যে আপনার যে লিঙ্ক আসবে এটা হচ্ছে জিএমবি সিএড ইউআরএল। সেম ইউআরএল এটা আর কি, যেমনি সেম ইউআরএল সিএড ইউআরএল। ম্যাপ ইমবেড কোড, এই ইমবেড কোড আপনি যে শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইমবেডে ম্যাপ, একটু ইমবেডে ম্যাপ ক্লিক স্লো, করলে একটু স্লো করেন তাহলে ওনারা পরে আবার ভালোভাবে দেখতে পারবে যারা নতুন। ইমবেডে ম্যাপ এখানে যে কপি এইচটিএমএল আছে, কপি এইচটিএমএল থেকে এখানে পেস্ট করবেন। তো এখানে আমি HTML যে লোকেশন চেঞ্জার ব্যবহার করার প্রথম প্রধান কারণ হচ্ছে ইউএস, দেখি আপনার এটা এই আমি দেখাই ইমবেড কোডটাতে ইউএস কোথায়। ওই তো, হ্যাঁ, টু ইউএস এস এর পরে দেখেন আপনি ইউএস। আপনি এই যে এখানে একটা ইউএস আসবে, এই যে এখানে একটা ইউএস আসবে। যদি এটা যখন আমি, আপনি ম্যাপ ওপেন, হুম, হ্যাঁ, বল। যদি আপনি ম্যাপ ওপেন করেন বিডি থেকে, তো দেখবেন এখানে ভিডিও আছে, এখানে ভিডিও আছে। তো সেক্ষেত্রে একটু ম্যাপ যখন আমরা ইমবেড করি ব্লগ সাইটে বা আদার কোনো সাইটে, তো সেক্ষেত্রে এটা একটু ইয়া হয়, সমস্যা হয়। আমি এখন আপনি দেখাবো না যদি আমার এটা ইউএস বিজনেস, আমি কেন বিডিতে দিব, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ দিব, এটা হচ্ছে মেন কথা। তারপর আসি সোশ্যাল প্রোফাইল। সোশ্যাল প্রোফাইল আপনি বিজনেস নেম সার্চ দিয়েও পাবেন। আর এই সহজ উপায় হচ্ছে আপনি যে এখান থেকে যে জি লেখা আছে এখানে যখন আপনি গুগলে ব্র্যান্ড ব্র্যান্ড সার্চ। সার্চ হুম। ব্র্যান্ড সার্চ করবেন, তো সেক্ষেত্রে এটি খুব ভালো হয়, কারণ কি এই বিজনেস নেমটা একবারে আসে। নতুন বিজনেসের ক্ষেত্রে আপনি ব্র্যান্ড নেম দিয়ে সার্চ দিলে আর কি বিজনেস প্রোফাইলটা আসে না। রাইট তো সাইডে সেক্ষেত্রে নলেজ আপনি প্যানেল থাকবে, নলেজ গ্রাফ, আর হ্যাঁ, লেফট সাইডে এগুলো তো সবগুলো শো আপনি করবে। এই যে এখানে প্রোফাইলও পাবেন, জিএমবির নিচে প্রোফাইলও পাবেন। কিন্তু যদি এটা আপনি অপটিমাইজ থাকে তাহলে মেবি হ্যাঁ জিএমবিতে। তখন পাবেন। না হলে আপনি যে গুগলের যে ড্যাশবোর্ড আছে, সার্চ রেজাল্ট আছে, তো এখানে পাবেন। দেখেন আমার ফেসবুক আছে, আমি ফেসবুক লিংক কপি করে নিলাম। আপনি এই যে গুগলে ফেসবুক সার্চ লিংক দেবেন ব্র্যান্ড কপি। দিয়ে, তাহলেই পাবেন, এটা কোনো ইয়ে না। ফেসবুকে গেলে ফেসবুক ফেসবুকে আছে, সার্চ দেবেন, যেটা যেটা তারপরে লাগে দেখেন সেখানে সার্চ পিন্টারেস্ট দেবেন। আছে। তো আপনার যে কয়টা প্রোফাইল আছে সে কয়টা আপনি কালেক্ট করে নেবেন। বাদ বাকি আপনি ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্ট আমার এই প্রোফাইল লাগবে। আর ক্লায়েন্ট যদি না ক্রিয়েট করে নেয়, তো সেক্ষেত্রে আপনি ওইটা ক্রিয়েট করে নেবেন। আর মনে হয় আমাদের ক্লায়েন্টের প্রোফাইল নাই, এই আর তিনটাই আছে টার্গেট আর কি। কিওয়ার্ডস। আচ্ছা, হ্যাঁ ওই তিনটাই আছে। তো টার্গেট কিওয়ার্ডস এর ক্ষেত্রে এখানে আপনাকে সাধারণত ক্লায়েন্ট সাজেস্ট করে থাকবে যে কয়টা কিওয়ার্ড। যদি ক্লায়েন্ট বলে তুমি আমার সার্ভিস দেখে নাও, তাহলে সেক্ষেত্রে আপনি যে সার্ভিসগুলা এখানে ল্যান্ডস্কেপ কপি করবেন, ডিজাইন হ্যাঁ, সার্ভিস, ল্যান্ডস্কেপ ডিজাইন, ইনস্টলেশন, এগুলো দিয়ে দেন। হ্যাঁ ল্যান্ডস্কেপ ডিজাইন বা ল্যান্ডস্কেপিং সার্ভিস, তারপরে হচ্ছে হলো এই যে যতগুলো আছে আর কি, এই যে এখান থেকে লন ইনস্টলেশন, ল্যান্ডস্কেপ লাইটিং। তো এই সার্ভিস থেকে আপনি আপনার কিওয়ার্ড গুলা এখানে ইনপুট করে নেবেন। এখন আছি এই টপ কম্পিটিটর। টপ কম্পিটিটরের ক্ষেত্রে আপনি লোকাল ডোমিনেটর ইউজ করবেন। লোকাল ডোমিনেটর যখন আপনি ইউজ করবেন বা আদার কোনো সার্চ রেজাল্ট যেগুলো আছে আর কি, যেখানে আপনি র্যাঙ্কিং দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনি এই যে টপ না না, কম্পিটিটর গুলা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এটা টপ কম্পিটিটরস আপনি দুই ভাবে নিতে পারেন, এটা অর্গানিক আর ম্যাপের। এটা আপনার উপর ডিপেন্ড করবে কোনটা রাখবেন। লেফট সাইডে আপনি অর্গানিকের গুলো রাখলেন, রাইট সাইডে শুধু ম্যাপের টপ কম্পিটিটর রাখলেন, এটা দুই ভাবে নিলে ভালো হবে। আচ্ছা। আর এই ক্রিডেনশিয়ালে আপনার ওয়ার্ক মেইল রাখবেন। ধরেন আপনি সাইটেশন করতে যে জিমেল ব্যবহার করতেছেন সেই জিমেল এখানে রাখলেন। তারপরে ক্লায়েন্ট যা আপনার ওয়ার্ড পেজের অ্যাক্সেস দিল সেই ওয়ার্ড পেজের অ্যাক্সেস দিলেন। তো লেফট সাইডে সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ইউআরএল যেটা লগ ইন ইউআরএল, রাইট সাইডে এই এখানে ইমেল অথবা ইউআরএল ইউজার নেম, তারপরে আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড যেটা।
যেটা আপনার আপনার যে ক্ষেত্রে কাজে সুবিধার্থে যেন আপনার সবাই যেন বুঝতে পারেন যে এখানে আমার এই মেইল দিয়ে আমি কাজ করি, এই মেইল আমার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস, তো এই ক্ষেত্রে এটাই ক্রিডেন্সিয়াল অপশন। তো ঠিক এই আছে। সেটা তো দূর পরিচিত আর কি। আর আচ্ছা। এই যে এখানে আপনার বিজনেস লগোটা আপনি অ্যাড করে নেবেন আর কি, বিজনেস লগো যেটা হ্যাঁ, আছে। বিজনেস লোগোটা পাবো কোথায়? আপনি এখানে লিংক বিজনেস বের করবো লগোর জন্য কিভাবে? মানে আপনি বিজনেস লগোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, কারণ সোশ্যাল মিডিয়ার লগোটা আর কি রেশিও মেনটেন করে। আপনার ওয়েবসাইটের লগোটা রেশিও মেনটেন করে না, অনেকটাই আছে দেখবেন যে অনেক বড়, অনেকটাই ছোট, যেটা আপনার ওখানে ধরেন সকল প্রোফাইলে ওটা শুট করে না। সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নেবেন। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি ওয়েবসাইট থেকে নেন, সেটা ক্যানভা থেকে রিসাইজ করে নেবেন। আচ্ছা। দেখেন আমি আমি বিজনেস লগোটা একটু বের করে নিতে দেন, এটা ওয়েবসাইট থেকে দেখেন ওয়েবসাইটে যে লগো আছে এই লগোটা মেনশন ইয়ে করেনি, রেশিওটা মেনটেন করেনি। মানে লগোর সাইজটা সাইজ, বড়। সাইজটা বড়, আপনার সকল প্রোফাইলে ওইটা অ্যাকসেপ্টেবল না, মানে ও একটু বড় হয়ে যাবে। তো এখানে লগো ইনপুট করার জন্য আপনি যে ওটা যেটা যেটা ডাউনলোড দিলাম, এটা আপনি যে ইনসার্ট থেকে আজ ইমেজ, ইমেজ ইনসার্ট ইন সেল ওভারফ্লো দিলে আপনার এটা বাইরে চলে যাবে। তো ইমেজ ইনসার্ট ইন সেলে ক্লিক করে এখানে লগোটা ইনপুট করে নেবে। তাই আপনি সবকিছু দেখান না, স্ক্রিনটা স্টপ করেন। হুম।